দেখো হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই অঙ্ক খুবই একটু ডিফারেন্ট টাইপ অঙ্ক, পরীক্ষাতে আসে বা প্রশ্নবিচিত্রায় তোমরা প্রায় দেখতে পাবে। এটা আমি সলভ তোমাদের করিয়ে দিচ্ছি কীভাবে করবে। যেহেতু ভিডিওটা অনেক লেন্থ হবে, অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য ছবিটা আমি ড্র করে রেখেছি, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এইটা হচ্ছে একটা গোলক, মানে অ্যাকচুয়ালি সরি এটা হচ্ছে বেলুন। বেলুনের দেখো ব্যাসার্ধটাকে আমি আর ধরে নিয়েছি। এবার এইখানে কেউ পর্যবেক্ষক আছে, এটাকে মনে করো ভূমি, এই যে এটা মনে করো এটা এক্স মনে করো না, তাহলে এ এক্স হচ্ছে একটা ভূমিতে কেউ দাঁড়িয়ে আছে, এখান থেকে একে দেখছে। তাহলে একে দেখলে এই ফ্রন্টটা দেখতে পাবে বা অপোজিট দেখতে পাবে না, তাহলে এই অ্যাঙ্গেলটা বলে দিয়েছে থিটা। এখানে দেখো এই অ্যাঙ্গেলটা বলেছে থিটা, তার মানে এখান থেকে এই যে অ্যাঙ্গেলটা এইটা হচ্ছে থিটা, ঠিক আছে। তার মানে দেখো আরেকটা জিনিস বলেছে যে বেলুনটির কেন্দ্রের উন্নতি কোণ, কেন্দ্র হচ্ছে এখানে ও ধরেছি, তাহলে এখান থেকে পর্যবেক্ষক দেখছে, দেখে যে অ্যাঙ্গেলটা করবে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা এখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে ফাই। তাহলে আমরা একটু লিখে নিই যে অ্যাঙ্গেল বিএসি এটা হচ্ছে পর্যবেক্ষক দেখলো থিটা অ্যাঙ্গেলে, আর কেন্দ্রের সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হচ্ছে ও এ ডি, মনে করো ও এ ডি। আচ্ছা ডি না হয়ে ডিটা পরে আমি ড্র করেছি, যাই হোক ও এ ডি লিখে রাখি, এটা হচ্ছে ফাই অ্যাঙ্গেল। আচ্ছা এবার দেখো এখান থেকে এটা পারপেন্ডিকুলার ড্র করেছি, কারণ যদি কেন্দ্র সাথে এটা ফাই অ্যাঙ্গেল করে তাহলে কেন্দ্রটা কত উচ্চতায় আছে এটা আমাদের ফাইন্ড আউট করতে বলেছে, অর্থাৎ ফাইন্ড আউট করতে বলেছে ওডি, অর্থাৎ এইচটা কত আমাদের বের করতে বলেছে, যে বেলুনটা কত উচ্চতায় আছে। তো কত উচ্চতায় আছে সেটা এই সমান যে এইটা বেরোচ্ছে। আচ্ছা যাই হোক, এবার দেখো তোমরা একটু নর্মাল ছবিটা দেখে পরিষ্কার বুঝতে পারছো, এটা যদি বহিস্থ বিন্দু হয় তাহলে এটা একটা স্পর্শক হলো না বি আর সি বিন্দুতে, এই দুটো স্পর্শক মানে এ বি আর এসি হচ্ছে এটা স্পর্শক রেডিয়ার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, কারণ আমরা অলরেডি এটা পড়ে এসছি। তাহলে এই দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হলো না এখানে। তাহলে এখানে সমকোণী ত্রিভুজ কোন কোনগুলো আমি চট করে লিখে নিচ্ছি, ও বি এ এবং ত্রিভুজ দেখো ও সি এ, এরা প্রত্যেকে একটা সমকোণী ত্রিভুজ, আর একটা সমকোণী ত্রিভুজও হয়ে গেছে। এখান থেকে এটা পারপেন্ডিকুলার যখন ড্র করব তাহলে এই যে ত্রিভুজটা এবং ত্রিভুজ দেখো এ ও ডি, এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? তার এগুলো প্রত্যেকে এরা সমকোণী ত্রিভুজ এরা। ব্যাস, এবার একটা জিনিস দেখো, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, আমরা থিওরেমে পড়েছি যখন, তাহলে এটার সাথে এও যখন আমি জয়েন করে দিলাম, তার মানে এই থিটা অ্যাঙ্গেলটা দুটো পার্টে ভাগ হয়ে যাবে, সমান পার্ট, তাই না? সমদ্বিখণ্ডক করবে অ্যাঙ্গেলটাকে, তার মানে এটা থিটা বাই টু হয়ে যাবে, ঠিক আছে। আমি কেন করলাম না, এই যে পার্ট করে দুটো সমকোণী ত্রিভুজ আলাদা করেছি, প্রত্যেকের অ্যাঙ্গেলটা বের করে নিলাম। এবার কেন না, আমি দেখতে পাচ্ছি এই যে ও এ বাহুটা হচ্ছে কমন বাহু। দেখো এই যে তিনটে ট্রায়াঙ্গেলের, দেখো এই তিনটে যে আমি সমকোণী ত্রিভুজ বের করেছি, তার এক্ষেত্রেও এখানেও দেখো এটা কমন সাইড, এই অ্যাঙ্গেল ওটা কমন সাইড। তাহলে আমি চাইছি যে এ ওটাকে কাজে লাগিয়ে সাইন থিটা বা সাইন ফাইতে কনভার্ট করা, এইটুকু আমার বলা, ঠিক আছে। তো দেখবে অঙ্কটা হয়ে যাবে। তাহলে প্রথমে আমি আসি ত্রিভুজ, কোন সমকোণী ত্রিভুজ ও বি এ। দেখো ওবির যে ও বি এর এখানে অতিভুজ কোনটা, এ ওটা অতিভুজ না, এটাই তো অতিভুজ। দেখো কারণ এটা সমকোণ হলে এটা অতিভুজ হবে, এটা লম্ব, তাই না? লম্বটা রেডিয়াস তো আমি ধরে নিয়েছি, তাহলে এখানে ও বি সমান ও সি, এটাকে আর ধরে নাও, এটা আমরা আর ধরে নিয়েছি, ঠিক আছে। এবার দেখো তাহলে এখানে আমি বলতে পারি, দেখো সাইন থিটা বাই টুটা, মানে দেখো এটা থিটা পুরোটা থিটা, তাহলে এটা তো দুটো ভাগ করেছে, থিটা বাই টু কী হবে? তোমরা প্রত্যেকেই বলবে যে সাইন থিটা বাই টু মানে কি হয়, লম্ব বাই অতিভুজ। তা লম্ব এখানে কত দেওয়া আছে, আর না, আর অতিভুজকে তাহলে এ ও অতিভুজ হলো, এইটা আমার কাজে লাগবে, ঠিক আছে, রেখে দাও এটা 1 নম্বর করে। আবার এই বড় ত্রিভুজটার ক্ষেত্রে পাবো, কারণ এখানে হাইট সমান প্রুভ করতে বলেছে তো, তাই না? তাহলে বড় ত্রিভুজের ক্ষেত্রে দেখো এইটা ফাই অ্যাঙ্গেল, তাই না? তাহলে এখান থেকে আমি কি পাবো, অ্যাঙ্গেল আমি ফাই অলরেডি লিখে রেখেছি ওডিএ, তার মানে এখান থেকে সাইন ফাই আমি কি পেতে পারি, সাইন ফাই। তোমরা বলো যে ত্রিভুজ কোন ত্রিভুজের ক্ষেত্রে এখন কাজটা করছি, ত্রিভুজ হচ্ছে এ ও ডি,
বোঝা গেছে? এওডি ত্রিভুজ মানে এইখান থেকে শুরু করে এইটা এখানে সমকোণ, তাহলে এটা তার কি হয়ে যাবে? অতিভুজ। আর এর লম্ব কোনটা হবে? এইটা, তাই না? লম্ব এটা হবে। তাহলে লম্ব বাই অতিভুজ মানে এইচ বাই হয়ে যাচ্ছে এও। বোঝা গেছে? এই হচ্ছে, ব্যাস। এবার দেখো আমার অঙ্ক হয়ে গেছে, এটা 2 নম্বর সমীকরণ। এবার এই এ ওর মানটা এখানে বসিয়ে দাও, কাজ শেষ। দেখো তাহলে আমি যদি একটু সরিয়ে করি, তাহলে এই জায়গায় একটু দেখো, তাহলে 1 আর 2 নম্বর সমীকরণে, প্রথম সমীকরণে এ ওর মান কি হতে পারে? এ ও যদি তুলে দিয়ে এটা নামালে দেখো আর বাই সাইন থিটা বাই 2 হবে না? আচ্ছা 1 বাই সাইন থিটা বাই 2 কী লিখতে পারি? 1 বাই সাইন থিটা বাই 2টাকে আমরা লিখতে পারি কশেক থিটা বাই 2, তাই না? লেখা যায় তো? আচ্ছা এবার দেখো 2 নম্বর থেকে, এটা আমি করলাম কোথা থেকে? 1 নম্বর থেকে করেছি। এবার 2 নম্বর সমীকরণে এটা পুট করে দাও, তাহলে এখান থেকে এইচ সমান আমি বের করব। এইচ সমান তাহলে কি হবে? এর সাথে এটা মাল্টিপ্লাই হচ্ছে এ ও ইন্টু হচ্ছে সাইন ফাই, তাই না? এবার দেখো এ ওর মান অলরেডি আমি বের করে নিয়েছি, আর কশেক থিটা বাই 2 ইন্টু হচ্ছে সাইন ফাই, এইটাই আমার প্রুফ ছিল, তাই না? হ্যাঁ, এটাই প্রুফ ছিল। হয়ে গেল প্রুফ। থ্যাংক ইউ।